নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 রায়মাটিক কোয়েশ্চেন ব্যাংকের গণিতের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। ষষ্ঠ স্কুলটির নাম হলো চন্দননগর নিউ পিপল কর্পোরেশন স্কুল ক্লাস্টার। একই প্রশ্নটি আছে, বন্ধনীতে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কোন মৌলিক সংখ্যার উৎপাদক থাকে একটি, দুটি না তিনটি? কোন মৌলিক সংখ্যার উৎপাদক থাকে দুটি। আয়তক্ষেত্রের যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য, প্রস্থ না উচ্চতা বলে দৈর্ঘ্য বলা হয়। পরস্পর মৌলিক সংখ্যা জোড়া হলো 18, 21, 15, 35 না 12, 19 মৌলিক সংখ্যা জোড়া। মৌলিক সংখ্যা খোঁজার চালনী পদ্ধতি আবিষ্কার করেন গণিতজ্ঞ রামানুজন, মেগাস্থিনিস, ইরাটোস্থিনিস। এটা তোমাদের বইতেই দেওয়া আছে। 7 এর একটি গুণিতক হলো 21, 22 না 23, 21, 23 আর 21। দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল হলো 2, 3 না 4? 2 যমজ মৌলিক সংখ্যা বলেছে, বিয়োগফল 2 হয়। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97, 98 না 99? 97 আগের ক্লাসটিতেই করিয়ে দিলাম। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হয়ে যাবে 97। 2 প্রশ্নটি বলেছে, ঠিক বক্তব্যে টিক চিহ্ন ও ভুল বক্তব্যে কাটা চিহ্ন দাও। যে সংখ্যাগুলি 9 দিয়ে বিভাজ্য সেগুলি 3 দিয়েও বিভাজ্য। এটা ঠিক, যে সংখ্যাগুলি 9 দিয়ে বিভাজ্য হয় সেগুলি 3 দিয়ে বিভাজ্য। একটি ঘনকের উদাহরণ হলো রুদ্র ছক্কা। হ্যাঁ, এটাও ঠিক। 16 এর একটি গুণনীয়ক বা উৎপাদক হলো 6। 16 এর একটি গুণনীয়ক বা উৎপাদক 6 হবে না, তাহলে এটা কাটা চিহ্ন দিতে হবে। একটি আয়তঘনে 4টি তল থাকে, একটি আয়তঘনে 6টি তল থাকে, তাহলে এটা হয়ে যাবে কাটা। তিনটা বলেছি শূন্যস্থান পূরণ করো। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে ড্যাশ ত্রিভুজ বলা হয়। তাকে কি ত্রিভুজ বলা হয়? তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের 3টি বাহুই সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2। 9 এর গুণনীয়কের সংখ্যা ড্যাশটি। 9 এর গুণনীয়কের সংখ্যা কত হবে? 1 দিয়ে যায় 9, ভাঙা যায় 3 থেকে না 3 দিয়ে যাবে 9 1 না, তাহলে 3টি। এ এস বি আর সি কিউ ডিপি বিন্যাসে পরেরটি হলো, দেখো এ বি সি ডি প্রত্যেকটাতে প্রথমেরটা আগে দেখি, এ বি সি ডি আছে, তাহলে ডি এর পর কি হয়ে যাবে? ই হবে। তারপরে এস আর কিউ, দেখো পি কিউ আর এস, তাহলে পি এর আগে কি হয়? ও, তাহলে কি হয়ে যাবে? ই ও। জল খাওয়ার গ্লাসের পাশের তলটি হলো, কি তল হবে? জল খাওয়ার গ্লাসের পাশের তলটি হয়ে যাবে বক্রতল, তাহলে এখানটা লিখে দিতে হবে বক্রতল। 4 প্রশ্নটি বলেছে, রাখো নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 7 ছাড়া 7-এ 4টি গুণিতক লেখো। 7 ছাড়া, তাহলে 7 লেখা যাবে না। 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35। কয়েকটা বলেছে, দেখো একটি চতুর্ভুজ আকারে জমির ধারগুলি হলো যথাক্রমে 4 মিটার, 11 মিটার, 9 মিটার ও 12 মিটার। ওই জমির পরিসীমা কত তা নির্ণয় করো। এটা কিভাবে নির্ণয় করবো? এই 4টিকে আমরা যোগ করলেই পাবো। দেখো 4 যোগ 11 যোগ 9 যোগ 12, আমি এখানে যোগটা করে দেখিয়ে দিই। দেখো 9 10 11 12, তেরো যদি কোনো 16, 6 হাতে দিল 1, 1 2 3, কত হয়ে যাবে? 36 মিটার। তাহলে কি লিখবে? ওই জমির পরিসীমা কত হয়ে যাবে? 36 মিটার। তারপরে গয়ের প্রশ্নটি বলছে, 2 জোড়া যমজ মৌলিক সংখ্যা উদাহরণ দাও। যমজ মৌলিক সংখ্যা বলেছে, আমরা দেখো এখানে একটি টিক চিহ্ন দেওয়াতে বললাম যে দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত? 2। তাহলে দুটি যমজ মৌলিক সংখ্যা উদাহরণ সহজে পেয়ে যাবে। কত কত হবে? 3 5 আর হবে 5 7। তারপরে ঘরটা বলেছে, সমবাহু ত্রিভুজ কাকে বলে? দেখো লিখেছি, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।
তোমরা যে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করবে, তোমাদের এই বাহুটা এবং এই বাহুটা, তিনটি বাহু কিন্তু দৈর্ঘ্য কিন্তু সমান হতে হবে, তবেই হবে এটা সমবাহু ত্রিভুজ। তারপরে 5 প্রশ্নটি বলেছে, দেখো প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যায় গোল দাগ এবং যৌগিক সংখ্যায় বক্স দাগ দাও। 21, 31, 41 এবং 51। মৌলিক সংখ্যা গোল দাগ থেকে বলেছে এই চারটি সংখ্যার মধ্যে কোন দুটি মৌলিক সংখ্যা হবে, দেখো কোনগুলি মৌলিক সংখ্যা হবে। এখানে 31 সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে, কারণ 31 সংখ্যাটিকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না বা ভাগ করা যাবে না। আর 41 এই সংখ্যাটিকেও 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না, কিন্তু 21কে ভাঙা যাবে এবং 51কেও ভাঙা যাবে। 21কে 3 7 21 যাবে, 21 1 21 যাবে, 51কে 3 17 51 যাবে, 51 1 1 51 যাবে, তাহলে 1 ছাড়া অন্য সংখ্যা দিয়েও ভাঙা যাচ্ছে। তাহলে 21 এবং 51 এই দুটি সংখ্যা যৌগিক সংখ্যা হবে। আর 31 এবং 41 এই দুটি সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হবে। আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম। 6টা বলেছে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটিকে কি বলে? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ তা লেখো। তোমরা সকলেই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত এবং ত্রিভুজের অঙ্কন জানো, তাহলে তাও করে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ছবি এটা, এটা লিখে দেবো বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র এটা, বৃত্ত এটা, আর ত্রিভুজ এটা। 7 বলেছে সরল করো। দেখো প্রথমে যে সরলটা দিয়ে আছে, আগে 5 স্কুলটিকে আমি তোমাদের করিয়ে দিলাম, আর ক্ষয়ের সরলটায় দুটো সরলই করে রেখে দিচ্ছি, দেখো না। আগে স্কুলটিতে করে দিলাম, তাও আবার করে দিচ্ছি। দেখো প্রথম আমরা ভাগটা করব, 4 12 48, তারপরে গুণটা করব, 84 বিয়োগ 7 12 84, 84 বিয়োগ 84 করলে যাবে 0। এবার দিয়েছে 12 বিয়োগ তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 6 গুণ 7 ভাগ 3, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, যোগ 5। তাহলে প্রথম আমরা গুণটা করব, 12 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 6 7 42 ভাগ 3, দ্বিতীয় বন্ধনী যোগ 5। তাহলে এবার দ্বিতীয় বন্ধনী ভাগটা করবো, 12 বিয়োগ 3 14 42 যোগ 5। এবার দেখো আমাদের যোগটা এদিকে আনতে হবে, কারণ এই দুটো সংখ্যা বিয়োগ করা যাবে না, কারণ এটা ছোট এটা বড় আছে। তাহলে 12 যোগ 5 যোগ 14, তাহলে 12 আর 5 যোগ করলে যাবে 17, 17 বিয়োগ 14, 17 থেকে 14 বাদ দিয়ে যাবে। তারপরে 8 প্রশ্নটি বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে পরের চিত্রটি তৈরি করো। দেখো এই যে ছবিটা, এই তীর চিহ্নটা ডান দিকে আছে, তারপর তীর চিহ্নটা নিচে আছে, তারপর তীর চিহ্নটা বাঁ দিকে আছে, পরের তীর চিহ্নটা উপরে হয়ে যাবে। তাহলে বৃত্ত অঙ্কন করবো, আর যদি তোমরা ঘড়ির কাঁটাই ধরো উপর দিকে হয়ে যাবে। তারপরে চিত্রটিতে দেখো, এখানে দেখো 1 2 3 4 5 6টি বাহু, 1 2 3 4 5টি বাহু, 1 2 3 4টি বাহু, তাহলে 6টি 5টি 4টি বাহু আছে, পরেরটা হয়ে যাবে 3টি, মানে ত্রিভুজ হয়ে যাবে 3টি বাহু। এখানে একটা স্টার করা আছে, বিন্দুটা উপরে আছে, এই স্টার চিহ্নটা বিন্দুটা ডান দিকে আছে, এই স্টার চিহ্নের বিন্দুটা নিচে আছে, তাহলে পরের স্টার চিহ্নের বিন্দুটা এই পাশে হয়ে যাবে। নয় প্রশ্নটি বলেছে, দেখো নিচের প্রশ্নগুলি যথাযথ সমাধান করে উত্তর দাও। পরের প্রশ্নটি হচ্ছে বিশ্ববাবু দাবা খেলায় 1 সপ্তাহে মোট 35টি ম্যাচ হেরেছেন। প্রতিদিন সমান সংখ্যক ম্যাচ হারলে একদিনে তিনি কটি ম্যাচ হেরেছেন? তাহলে কি করবো অঙ্কটা? দেখো বলেছে 1 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ মানে কি 7 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, 7 দিনে 35টি ম্যাচ হেরেছেন, তাহলে প্রতিদিন সমান সংখ্যক ম্যাচ হারলে একদিনে তিনি কটি ম্যাচ হেরেছেন? তাহলে কি করতে হবে, 35 ভাগ 7, 5 7 35, অতএব একদিনে তিনি 5টি ম্যাচ হেরেছেন। ক্ষয়ের প্রশ্নটি বলে, দেখো পার্থ একটি সাইকেল কেনার জন্য প্রতিদিন 12 টাকা করে মাটির ভাড়ে জমা করে। 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত সে মোট কত টাকা জমাতে পারলো? উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে উত্তর দাও। তাহলে দেখো এখানে বলছিল 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত কতগুলো দিন হবে? 31টা দিন হবে, মানে 1 জানুয়ারি থেকে বলেছে 31 জানুয়ারি, প্রত্যেকটা দিন 1 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত। তাহলে লিখে দেবো 1 জানুয়ারি থেকে
31শে জানুয়ারি পর্যন্ত 31 দিন। এবার বলেছিল তাহলে কত টাকা করে জমাতো, প্রত্যেকদিন কিন্তু সে 12 টাকা করে জমাতো, তাহলে 31 দিনে, তাহলে 31 গুণ 12। এবার বলেছি উৎপাদকে বিশ্লেষণ সাহায্যে করতে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে মানে 12টা আমরা ভাঙবো, 6 দিয়ে 12, 2 3 দিয়ে 6, কত কত হচ্ছে 2 গুণ 2 গুণ 3। এবার কি করবো দেখো, 31 গুণ 2 গুণ 2 গুণ 3, এবার দুটো গুণ করবো আগে, 1 2 3 গুণে 6 গুণ 2 গুণ 3, এই দুটো গুণ করবো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 গুণ 3, 3 4 12 2 হাতে রইলো 1, 3 গুণে 6 7 আর 3 1 3, তাহলে কত হচ্ছে 372। এবার কি বলেছে, তাহলে সে মোট কতটা টাকা জমাতে পারলো, অতএব সে মোট 372 টাকা জমাতে পারলো। তাহলে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত সে মোট কত টাকা জমাতে পারলো, 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত সে মোট 372 টাকা জমাতে পারলো, 372 টাকা। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।